শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আরপি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা আর চা দিয়ে শুরু করছি দিনটা। তো সকালবেলা উঠেছি, ঘুম ভেঙেছি সকাল 6টায়, কিন্তু উঠেছি 7টার সময়। উঠতেই পারছিলাম না, এতটাই ঠান্ডা লাগছিল। তারপরে চা করা, গরম জল করা, মুখ ধোয়া সবই কমপ্লিট। আর নকুনীলুর ড্যাডি বাজার থেকে চলে এসে, মানে মার্কেট যেখান থেকে আর মাছ কিনতে যায় আর কি, সেখান থেকে চলে এসে আবার বাজারে চলে গেছে। এই আধ ঘন্টা মতন হয়েছে, 7:30 মতন আর কি বাজে, তখন এসেছিলো। ওকেও চা দিলাম, ও তো আবার চিনি ছাড়া চা খায় না, ও একটু কড়া চা খায়, আবার চিনি দেওয়া। তো ওকে দিলাম, জল টল সব এগিয়ে দিলাম, ও বেরিয়ে গেছে। আর আজকে রবিবার, ছুটির দিন যারা অফিসিয়ালি কাজ করে তাদের জন্য, আমাদের জন্য কোনো ছুটি নেই। তো যাই হোক, আর খাওয়া দাওয়ার তো ছুটি হবেই না। এই চা দিয়ে শুরু করলাম, এখনও এটা ওটা সেটা টুকটাক লেগেই রয়েছে। রান্নাঘর একদমই অবস্থা ভালো নেই। গতকাল গেছিলাম একটু বাজারের দিকে, আজকে রাত্রিবেলা আমাদের জন্মদিনের একটা নিমন্ত্রণ আছে, তার জন্য গিফট আনতে। তো যাই হোক, টুকটাক তোমাদেরকে শেয়ার করব, কতটা পারবো জানি না। আর চলো রান্নাঘর পরিষ্কার করি, গোছাই। আর আজকে বেশি কিছু রান্না হবে না, ডাল করব আর মাছ ভাজা করব, কারণ রাত্রিবেলা নেমন্তন্ন আছে। তো চলো সঙ্গে থাকো সারাটা দিন। ছোটো মেয়ে উঠেছে, দাঁত মাজছে, আর বাবা এখন ওঠেনি। বড় মেয়ের আজকে ছুটি, বড় মেয়েও ওঠেনি। তো থাক, ওরা শুয়ে থাক, আমি চাটা খেয়ে বিছনা গোছাই, সব রান্নাঘরে সব ঠিকঠাক করি। আর তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভালোবাসা দিও আমাকে, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকে ভীষণ দুর্বল লাগছে শরীরটা। বড় মেয়ের স্কুল নেই, যেহেতু আজকে রবিবার। আর হচ্ছে আজকে উনুনে রান্না করতে একদমই আমার ইচ্ছা করছে না, মানে দৌড়ঝাঁপ করতে একদমই ইচ্ছা করছে না। কিন্তু গ্যাসও আবার বেশি দিন থাকবে না। কী করব ভাবছি, মানে রাতে রুটিটা করার জন্য গ্যাসটা আমার অবশ্যই দরকার হয়। দিনের বেলা যাই হোক করে ওপরে রান্না করা যায়, তো কি করব সেটাই চিন্তা করছি। তো শাক কেটে নিয়েছি, পালং শাক। আর দোকানে গেছিলাম, দোকান থেকে দুধ, বিস্কুট আর ছাতু নিয়ে আসলাম, পাঁচফোড়ন নিয়ে আসলাম, কারণ শাকে পালং শাক রান্না করব। পালং শাকে একটু পাঁচফোড়ন না দিলে ভালো লাগে না, ডালেও বেশ দিলে ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে নবু ড্যাডিকে আজকে দেবো ছাতু, কেননা আমার মানে কিচ্ছু করার মন নেই, একদম কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু ভালো লাগছে না বললে হবে না, রান্না করতেই হবে। তো দেখি কী কী করি। এলাহাই কাণ্ড হয়ে রয়েছে, আমার দুধের বাসনটা পর্যন্ত মানে মাজা হয়নি। দুধের বাসনটা পর্যন্ত আমাকে মাজতে হবে, মেজে তারপর দুধ বসাতে হবে। তো দুধটা আনলাম কালকে, গতকালের রুটি রয়েছে 4খানা, 2খানা রুটি দিয়ে বাবাকে দেবো। আর দেখি ছোটো মেয়ে বা বড় মেয়ে দুধ দিয়ে কিছু খায় নাকি, রুটি টুটি। আর আমার তো খাবার একদমই ইচ্ছা নেই। আর ভাতে না ভুল করে কালকে জল দিয়ে দিয়েছি, আমার না মাথায় কাজ করছে না। ভাতে ভুল করে কালকে জল দিয়ে দিয়েছি, তো সেই পান্তা ভাত হয়ে গেছে। কি করব এখন, কি যে করি বুঝতে পারছি না। বুঝতে না পারলেও কিছু করার নেই। তো ভাতটাকে দেখি ব্যবস্থা করে রাখি একটা জায়গায়, বা ছেঁকে টেকে ধোয়া টোয়া করে যদি ভেজে খাওয়া যায়, এরকম ব্যবস্থা করব। তো 10:30 বাজতে যায়, যেহেতু নবু ড্যাডিকে আমি 10:30টার মধ্যে খাবারটা পৌঁছে দিই। ও দেরি করে খায় যদিও, তো 10:30টার মধ্যে পৌঁছে দিই। আমার যাওয়ার একদম ইচ্ছা নেই, কেন আমি যেতে গেলে ওই তৈরি হয়ে যাওয়া মানে আমার ভীষণ অসুবিধা। তো তাও কিছু করার নেই, যদি হয় যেতে যাব। তো চলো, আজকে মাছ কি নিয়ে আসবো জানি না, মনে হয় আমুদি মাছ আনবো। কালকে বলেছিলাম যে আমুদি মাছ আনবো আর ডাল করব আর শাকটা করব। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। খাওয়া দাওয়া তো এই যে আলু, মটরশুঁটি, হ্যাঁ দেবো এই দেখো বন্ধুরা, এই বিস্কুটটা নিয়ে আসলাম। ছোটোবেলায় এরকমই বিস্কুট আরেকটু অন্যরকম ডিজাইন পাওয়া যেত, সেটাকে বলে ফুল বিস্কুট। বলেছি না যে তাড়াহুড়ো করবি না, এত নাকে চোখে হলুদ লেগে রয়েছে কেন, হলুদ লাগছে কেন, হলুদ নষ্ট করেছিস তুই? তাহলে কি এটা ফুল, ফুলের গন্ধ? ফুল নষ্ট করিস নি তো? আচ্ছা,
তো এই ছাতু, দুধ, হ্যাঁ দুধ আর হচ্ছে পাঁচফোড়ন নিয়ে আসলাম 10 টাকা। আর দেখো বেগুন দিয়ে এই যে পালং শাক করবো। পালং শাকটাকে কাটলাম, ভীষণ নোংরা ছিল পালং শাকে, সারা ঘর আমার নোংরা নোংরা হয়ে গেছে দেখছো। হ্যাঁ খাও, বিস্কুটটা খা। শোন আমি জল দিচ্ছি, খা। জল খাওয়া হয়নি কিন্তু। তো চলো এইটাকে, শাকটাকে ভিজিয়ে দিই, কারণ শাকের মধ্যে থাকে প্রচুর বালি। আর শাকের মধ্যে দেবো বেগুন আর আলু, আর কিচ্ছু দেবো না। না মটর টটর যদি দিতে পারি দিয়ে দিই। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা এখন 11টার মতন বাজতে যায়। আমি ছাতু গুলে নকুর ড্যাডিকে দিয়ে পাঠালাম, মানে বাবার হাতে দিয়ে পাঠালাম। ছোটো মেয়েও গেছে সঙ্গে। আর আজকে আমরা খাবো পান্তা ভাত। তোমাদেরকে তো বললাম, দেখো যে এই ভাতে জল দিয়ে দিয়েছি ভুল করে। তো পান্তা ভাত তো খেতেই হবে, না হলে ভাতটা নষ্ট হবে। তো কালকেও খাওয়ার সময় নেই, নকু যাবে স্কুলে। আর এদিকে দেখো একটুখানি ব্যাস, কালকে ছুটি না, আমার মনে নেই। তো যাই হোক, এই আলু বেশ ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ দিয়েছি, এর মধ্যে বেসন, নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভেজেছি। কোনো লঙ্কা টঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি ভাতে খাবো বলে। এটা বেলডাঙার লঙ্কা, ভীষণ ঝাল এই লঙ্কায়। ভালো লাগছে। কাঁচা পেঁয়াজ নিয়ে এসেছি। তো চলো খাই। করবি তো বন্ধুরা, এই দেখো নিয়ে চলে এসেছি। আমার রান্না বান্না সবই হয়ে গেছে। ডাল আর হচ্ছে পালং শাক, দেখো পালং শাকের তরকারি। এটা অনেকদিন আগেকার চাটনি ছিল, সেটা বার করেছি। আর মাছটাকে ভাজা করেছি, আবারও পরে ভাজবো, তেল রেখে দিয়েছি। তো ভাত এখানে। আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। হ্যাঁ বললাম আনতে হবে না কিছু, তা দেখলাম হঠাৎ করে চিংড়ি মাছ নিয়ে আসলো। তো চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখছি। চিংড়ি মাছটা বেশ ভালো করে কাটাই ছিল। তো এই দেখো এই শিরের এখান থেকে যে নোংরাটা মানে বাদ দিতে হয়, সেটা বার করে দিলাম। আর এইটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর ছোটো মেয়েকে পাঠিয়েছি সর্ষের গুঁড়ো নিয়ে আসতে। তো একদম মানে বসিয়ে দেবো, ওই ভাপার মতনই হবে, বসিয়ে দেবো। বন্ধুরা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো, একটুখানি হলুদ দিবি, সামান্য এক ফোঁটা নিয়ে নিলাম, পরিমাণ মতন জল। এটা আমি বসিয়ে দেবো, থাক। আজকে অন্যরকমভাবে করব। সামান্য একটু নুন দে, আর একটুখানি চিনিও দিবি। হ্যাঁ নুন দে, আর একটুখানি দে। দে, ব্যাস থাক। আর এই যে দিয়ে দেবো মাছগুলো। হ্যাঁ অল্প অল্প, আরও কম, একটু কম, ব্যাস থাক থাক। কাঁচা লঙ্কা দেখ এখানে রয়েছে, কাঁচা লঙ্কাগুলো বার করে আমি ধুয়ে দিচ্ছি। তো সর্ষের তেল দিয়ে দিলাম। আমাদেরকে তাকা, ওই দেখ ধনে পাতার তলায় রয়েছে কাঁচা লঙ্কা। দে না, 4-5টা বার কর, গোটা গোটায় রাখবো। হ্যাঁ গোটা গোটায় দিয়ে দেবো, 4-5টা। এটা হ্যাঁ গোটা দিয়ে দেবো। না না, কেটে কেটে বোটা ছাড়িয়ে দেবো। তোরা দুটো বোটা সমেত দিয়ে দিই। ধুয়ে নিলাম, কারণ আমার কাঁচা লঙ্কাটা ধোয়া নয়। ফ্রিজে থাকলে ধুয়ে রেখে দিই, এখন ফ্রিজ চালাচ্ছি না। আর এই দেখো সব দিয়ে দিলাম, দিয়ে এবার বসিয়ে দেবো। তো দেখো বসিয়ে দিয়েছি চাপা। তো এটা হোক। আর এই ভাতের চাপাটা নিয়ে দিয়ে, হ্যাঁ এটাকে একটু কিছু সময় বাড়িয়ে রাখছি, তারপরে কমিয়ে দেবো। চলে এসেছি বার্থডে পার্টিতে। আর বার্থডে পার্টিতে এসে স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি। স্ন্যাক্সে ছিল অনেক কিছু, সেসবের অত নাম জানি না। গ্রিল চিকেন ছিল, এটা আমার মেয়ে বললো, এটা তোমাদেরকে বললাম। তারপরে খেয়েছিলাম কফি, দারুণ টেস্ট লাগলো খেতে। আর কিছুক্ষণ পর চলে গেছিলাম খেতে। আর ফুচকাও ছিল, ফুচকা আমি খাইনি, মেয়েরা একটা দুটো করে খেয়েছিল। বাটার নান আর ছিল হচ্ছে কাবলি ছোলা, দারুণ টেস্টি। স্যালাড দিয়েছিল, তারপরে দিয়েছিল ফিশ কাটলেট, যেটা এত অপূর্ব খেতে কি আর বলবো। কাসুন্দি দিয়ে খেয়েছিলাম সেটা।
তো তারপরে ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিকেন কবিরাজি, হয়তো আমি ঠিক নাম বলতে পারছি না, কেননা মেনু কার্ড ছিল না তাই বলতে পারলাম না। মাছও ছিল, মাছ খাইনি। তো দারুণ টেস্টি খাবার, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা সবই ছিল, আর ছিল দই, আর তারপরে একটা হাজমলা। তো দারুণ 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 খেয়েছি। একটা জলের বোতলও দিয়েছিল। তো গরম জল দিয়ে হাত ধুয়ে সোজা বাড়ি চলে আসলাম। যাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি। আর দেখো এই কুর্তিটা পরেছিলাম, তো এই কুর্তিটা আমি মিশো থেকে অর্ডার করেছি। তো এটাকে একদম ইয়ে করা হয়নি, ফিটিংস করা হয়নি, তাও এটাই পরে গেছি, কেননা এর ওপরে সোয়েটার পরেছি। তো সোয়েটারটাও দেখানো হয়নি তোমাদেরকে, নতুন কালকে কিনেছিলাম। সবাই আমরা চেঞ্জ করে, মানে ওরা সবাই চেঞ্জ করে নিয়েছে, আমি এখনও বাকি রয়েছি চেঞ্জ করতে। আর ও ড্যাডি এখন খেতে বসেছে ওখানে। তো আমরা বসে পড়েছিলাম তাড়াতাড়ি করে। তো এখন হচ্ছে কটা বাজে দিদি দেখো, এখন 11:10 বাজে। তো হ্যাঁ যা, হ্যাঁ গুড নাইট। তো শুতে চলে গেল, আর আমরাও ঘুমাবো, ও ড্যাডি আসুক তারপরে ঘুমাবো, আর চেঞ্জ করবো তার আগে। তো তোমাদের এখানেই বলছি টাটা, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বার্থডে বয়কে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আরে মাছটা অনেক ভালো ছিল। আচ্ছা, দেখাতে পারিনি কারণ হচ্ছে ফট করে লোকের ভিড় ছিল, তার মধ্যে এরা দুজন গেছে গিফট দিতে, আমি যাইনি, তো তাই জন্য আর ভিডিও করা হয়। আমি তো গিফট দিয়েছি বলো। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার সারা দিকে চোখ যায়।